ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আগের ভিডিওতে তোমরা প্রফেজ 1 এর লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন দশা দেখেছো। এখন আজকের যেটা লাস্ট দুটো দশা, ডিপ্লোটিন এবং ডায়াকাইনেসিস নিয়ে বলছি। প্রথম ডিপ্লোটিন দশা। ডিপ্লোটিন দশা অর্থাৎ মিওসিস 1 প্রফেজ 1 এর যে উপদশায় যেখানে কায়াজমা ফর্মেশন হয় এবং কায়াজমাগুলো প্রান্তীয় গমন ঘটতে থাকে, আস্তে আস্তে কায়াজমাগুলো প্রান্তের দিকে যাবে। এক্স আকৃতির যে গঠন, যাকে আমরা কায়াজমা বলি, তা প্রান্তের দিকে যাবে, তখন তাকে আমরা বলবো যে ডিপ্লোটিন। ডিপ্লোটিন দশা করার জন্য আগে ছবিটাকে বুঝে নাও ভালো করে। যেখানে দেখো, এটা এই সবুজ কালার যেটা দিয়েছি, এটা নিউক্লিওলাস। এটাকে আমরা নিউক্লিওলাস বলি। ঠিক তখনও পর্যন্ত নিউক্লিয় পর্দা বিরাজ করেছে। নিউক্লিয় পর্দা, এটা নিউক্লিয় পর্দা। এটা অ্যাস্টার সহ সেন্ট্রিওল, অ্যাস্টার সহ সেন্ট্রিওল। সব থেকে যে জায়গাটা ইম্পর্টেন্ট জায়গা, এটা এক্স আকৃতির গঠন দেখতে পাচ্ছ, এটাকে আমরা বলবো কায়াজমা। কায়াজমা, যেটা ক্রসিং ওভার স্থানে প্রথম ফরমেশন হয়েছিল। এই এবার বৈশিষ্ট্যগুলোতে আমরা আসছি। প্রথম ডিসজাংশন। ডিসজাংশন কাকে বলে? ডিসজাংশন, জাংশন বলতে জোড়, ডিস বলতে জোড়গুলো থাকবে না। আমরা জানি দুটি সমসপ্ত ক্রোমোজোমকে জোড় বেঁধে রেখেছিল সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স, কিন্তু এই সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স আস্তে আস্তে করে দ্রবীভূত হতে থাকছে, ফলে এদের মধ্যে যে টান, সেই টান আস্তে আস্তে করে কমে যাচ্ছে। ফলে দুটি ক্রোমোজোম একে অপরের থেকে সরে যাচ্ছে, একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে, ছেড়ে চলে যাচ্ছে। এটাকে আমরা বলবো ডিসজাংশন। তাহলে ডিসজাংশন কোন দশায় দেখা যায়? ডিপ্লোটিন দশায় দেখা যায়। সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স গুলো দ্রবীভূত হয়ে ডিসজাংশন তৈরি করে। সেকেন্ড পয়েন্ট, কায়াজমা। কায়াজমা কাকে বলছে? যে মিওসিস 1 প্রফেজ 1 এর যে উপদশা, যখন ক্রসিং ওভার স্থানে যেখানে ক্রোমোজোম গুলো আরো ছোট হতে থাকে, সেই ছোট হওয়ার ফলে ক্রোমোজোম গুলো ভালো করে দেখো এক্স আকৃতির গঠন করেছে। এইরকম এরকম করে এই একটা অংশ তৈরি করবে, এটা একটা অংশ তৈরি করবে, আর একটা এখান থেকে এইরকম একটা অংশ তৈরি করবে। ফলে এই জায়গা নিশ্চয়ই দেখতে পাচ্ছ একটা ইংরেজি এক্স এর মতো যে স্ট্রাকচার, একে আমরা বলবো কায়াজমা। এখন কায়াজমার অবস্থান, এখানে দু রকম কায়াজমা দেখা যায়। কখনো কখনো কায়াজমা গুলো প্রান্তের দিকে লেগে থাকলে তখন তাকে প্রান্তীয় কায়াজমা, এবং যখন কেন্দ্রের দিকে থাকবে তখন তাকে আমরা বলবো অন্তর্বর্তী কায়াজমা। তাহলে কায়াজমা এখানে দুই প্রকার হয়ে থাকে, দু প্রকার। একটা হচ্ছে প্রান্তীয় কায়াজমা, আর একটা আসবে কি অন্তর্বর্তী কায়াজমা। অর্থাৎ প্রান্তীয় কায়াজমা বলতে এখানে বোঝাতে চাইছি একবারে ধারের দিকে থাকবে, আর অন্তর্বর্তী কায়াজমা একেবারে ভিতরের দিকে থাকবে। এইভাবে তৈরি টার্মিনালাইজেশন, এটা একটা ভাইটাল পয়েন্ট। অর্থাৎ প্রান্তীয় গমন এই দশায় যদি এরকম করে থাকে, এরকম করে দুদিকে থাকে, সেটা আস্তে 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 করে প্রান্তের দিকে সরে যাবে। অর্থাৎ সমসংস্থ ক্রোমোজোম একে অপরের থেকে দূরে সরে যেতে থাকে, সরে যেতে থাকলে এজ এ রেজাল্ট কি হবে? তাহলে সেখানটা এই এক্স আকৃতির গঠন গুলো এরকম আস্তে আস্তে ধারের দিকে অর্থাৎ প্রান্তের দিকে চলে যাবে। তখন তাকে আমরা বলবো টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন, যেটা ডিপ্লোটিন ফেজে আমরা পাবো। এই যে দেখতে পাচ্ছ, এই যে এক্স আকৃতির অঞ্চলগুলো, এই এক্স আকৃতির অঞ্চলগুলো পরপর প্রান্তের দিকে সরে যাবে। কোন দিকে? এইখান থেকে এই দিকে সরে যাচ্ছে, ওই এক্সটা ওই দিকে যাচ্ছে, এই এক্সটা এই দিকে সরে যাচ্ছে। একে বলে আমরা টার্মিনালাইজেশন বা প্রান্তীয় গমন। নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, ছবিতে দেখে নাও। নিউক্লিওলাস কিন্তু এই যে সবুজ কালারটা তখনও পর্যন্ত কিন্তু আছে, অর্থাৎ নিউক্লিওলাসটা আস্তে আস্তে ছোট হতে থাকছে, কিন্তু তখনও দেখা দেবে। কিন্তু নিউক্লিয় পর্দা তখনও কনস্ট্যান্ট রয়েছে। অর্থাৎ আমরা প্রফেজ 1 এর চতুর্থ দশায় এসেও নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাসকে আমরা সুস্পষ্ট দেখতে পাচ্ছি। এই তাহলে প্রথম ডিপ্লোটিন দশা বললাম। কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে তোমরা আরো ভিডিও পেতে পারো। মক টেস্ট গুলো নিয়ে আমি আসবো, সাবস্ক্রাইব করে রাখবে। লাস্ট দশা ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস দশাতে কি হবে? যে প্রফেজ 1 এর যে উপদশা, অর্থাৎ শেষ দশা এখানে, যেখানে তাহলে কায়াজমার যে বাকি যে কায়াজমা গুলো রয়েছে সেগুলো ছেড়ে যাবে, কিছু কায়াজমা ছেড়ে যাবে এবং টার্মিনেশন কন্টিনিউয়াস ঘটতে থাকবে। তখন সেই দশাটাকে আমরা বলবো ডায়াকাইনেসিস। আরেকবার বলছি, যেখানে কায়াজমার প্রান্তীয় গমন কিছু কমে যাচ্ছে, সংখ্যা কমে যাচ্ছে, কায়াজমার সংখ্যা কমছে, সেই সঙ্গে সঙ্গে যেগুলো কেন্দ্রের দিকে ছিল সেগুলো প্রান্তের দিকে চলে আসছে। এই যে ধারণা, একে আমরা বলছি ডায়াকাইনেসিস। সেখানে কি সিস্টেম রয়েছে ছবিটা দেখে নাও। এটা অ্যাস্টার সহ সেন্ট্রিওল, এটা করতে পারি আমরা। আগেরটাও ছিল অ্যাস্ট্রাল সহ সেন্ট্রিওল। আর এখানে একটা খুব ভাইটাল পয়েন্ট, সেন্ট্রিওল গুলো একেবারে দুই প্রান্তে চলে গেছে, 180 ডিগ্রি মেনটেন করেছে।
180 ডিগ্রি এখানে মেনটেন করেছে। এখানে দেখো, এখানে ভালো করে দেখো, এই যে এখানে একটা ছবি আমি দেখাচ্ছি, এই যে এটা, এখানে কিন্তু তাহলে টার্মিনালাইজেশন ঘটেছে, অর্থাৎ কায়াজমার প্রান্তীয় গমন ঘটে গেছে। টার্মিনালাইজেশন, টার্মিনালাইজেশন, অর্থাৎ দুটো দশায় টার্মিনালাইজেশন ঘটেছে। এখানে কিছু কায়াজমা খুলে গেছে এবং কিছু কায়াজমা এখানে জুড়ে রয়েছে। নিউক্লিয় লাশ এখানে প্রায় অবলুপ্ত হতে থাকে, অস্পষ্ট নিউক্লিয় লাশ এখানে অস্পষ্ট দেখা দেবে, অস্পষ্ট নিউক্লিয় লাশ, যেখানে নিউক্লিয় লাশ, এটা নিউক্লিয় লাশ, কিন্তু নিউক্লিয় পর্দাটা, সেখানে নিউক্লিয় পর্দাটাও আস্তে আস্তে করে কমতে থাকছে, এটা নিউক্লিয় পর্দা। ব্যাস এইটা। এখন প্রথম হচ্ছে ক্রোমোজোমের আকার। এই দশায় ক্রোমোজোম গুলো আরো ছোট হতে থাকে, আরো ছোট এবং মোটা হতে থাকে এই দশায় ক্রোমোজোম গুলো। 2 নম্বর টার্মিনালাইজেশন, এটাতেও টার্মিনালাইজেশন বলেছে, অর্থাৎ এই কায়াজমা গুলো প্রান্তীয় গমন করতে থাকে। যেগুলো অন্তর্বর্তী কায়াজমা, অর্থাৎ যেভাবে এইভাবে লক্ষ্য করো, এটা অন্তর্বর্তী, যেগুলো ভেতরে এরকম কায়াজমা তৈরি করে আছে, সেটা আস্তে 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 প্রান্তের দিকে যাচ্ছে। কিন্তু যেগুলো প্রান্তে লেগেছিল সেই কায়াজমা গুলো খুলে গেছে, সমস্ত ক্রোমোজোম একে অপর থেকে ছেড়ে চলে গেছে। এইরকম অবস্থা তৈরি হয়েছে এই দশাতে। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় লাশ তো প্রায় অবলুপ্ত হয়ে যাচ্ছে, আর নিউক্লিয় পর্দাও কিন্তু আস্তে আস্তে তাহলে সেখানে অনেকটা কমে গেছে। এই জন্য আমি দেখো কাটা কাটা দাগ দিয়েছি এখানে, কিন্তু এখানে একদম স্পষ্ট ছিল, এখানে কাটা কাটা দাগ দিয়ে রেখেছি। অর্থাৎ অ্যাকচুয়ালি প্রোফেজ 1 এর পরে প্রোফেজ 1 এবং মেটাফেজ 1 এর মাঝখানে প্রো মেটাফেজ বলে একটা দশা রয়েছে, সেখানে নিউক্লিয় লাশ, নিউক্লিয় পর্দা টোটালি সম্পূর্ণরূপে বিলুপ্তি হয়ে যাবে। তাই এটা তাহলে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশের বিষয়টা বললাম। সেন্ট্রিওলের অবস্থান দেখতেই পাচ্ছ, সেন্ট্রিওল অটোমেটিক্যালি দুটো বিপরীত প্রান্তের দিকে আমি লিখে রেখেছি এই জায়গাটা, 180 ডিগ্রি, একটা সাউথ পোল একটা নর্থ পোলে অবস্থান করছে। এইভাবে ডার্ক এনার্জি শেষ হবে। এরপরে যে দশাগুলো রয়েছে, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 রয়েছে। এই প্রফেজ দশাটা শেষ হলো। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সেই সঙ্গে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অন্য ভিডিওগুলো দেখে নেবে। থ্যাংক ইউ।